প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম সরলরেখা চ্যাপ্টার। আমরা লাস্ট ক্লাসে চ্যাপ্টার 3D কমপ্লিট করেছি, অর্থাৎ সঞ্চার পথ কমপ্লিট করছি। সঞ্চার পথ পর্যন্ত মূলত সরলরেখা হলেও এটা অ্যাকচুয়ালি স্থানাঙ্ক জ্যামিতি। আজকে থেকে আমরা কিন্তু মূল সরলরেখা শুরু করব, অর্থাৎ চ্যাপ্টার 3E। চ্যাপ্টার 3E থেকেই কিন্তু মূল সরলরেখাটা স্টার্ট হয়, আমি বলবো। আজকে আমরা তাহলে প্রথম ক্লাসে এখানে বেসিক কনসেপ্টগুলো, অর্থাৎ যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলোর উপর আমরা ডিসকাস করব। আমরা চেষ্টা করব যে প্রতিটা ফর্মুলার সাথে অন্তত একটা ম্যাথস সলভ করতে। তাইলে ফর্মুলাগুলো ডিসকাস হলো, সাথে সাথে ওটার একটা এক্সাম্পলও শেখা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে সরলরেখা স্ট্রেট লাইন চ্যাপ্টার 3E তে চলে আসছি আমরা। আর আসলে আমরা বলছি এই চ্যাপ্টারই কিন্তু মূল সরলরেখা। তো আমরা আজকে প্রথমেই বেসিক আইডিয়াগুলো একটু ডিসকাস করি, যতটুকু আমরা করতে পারি আজকের ক্লাসে দেখা যাক। তো সরলরেখার ঢাল, আমরা সরলরেখা কাকে বলে এটা আমরা প্রথমেই ডেসক্রাইব করছি, এই জন্য আমরা ওইটা ডেসক্রাইব করতেছি না। আমরা সরলরেখার ঢাল থেকে শুরু করতেছি, দ্যাট ইজ স্লোপ অফ এ স্ট্রেট লাইন। তো কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে সরলরেখাটির ঢাল বলে। ঢালকে সাধারণত এম দ্বারা সূচিত করা হয়, স্মল এম। তো এখন এই কথাগুলো দেখো, এক্স অক্ষের তাহলে আমরা এখানে দেখো একটা ফিগার ড্র করছি। এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখানে দুইটা রেখা দিয়েছি, একটা হচ্ছে এবি রেখা এবং একটা হচ্ছে সিডি রেখা। তো আমরা এখানে প্রথমেই বলছি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই ঢাল হবে। তাহলে এখন দেখো এবি রেখা, এটা হচ্ছে ধনাত্মক দিক, ধনাত্মক দিকের সাথে কী কোণ উৎপন্ন করছে? থিটা কোণ উৎপন্ন করছে। একইভাবে এটা হচ্ছে সিডি রেখা, সিডি রেখা এই এক্স অক্ষের সাথে এইখানে কিন্তু পাই কোণ উৎপন্ন করছে, পাই। তাহলে এটা কিন্তু ঋণাত্মক দিকের সাথে পাই কোণ উৎপন্ন করছে। তাহলে ধনাত্মক দিকের সাথে কী কোণ উৎপন্ন হবে? 180 ডিগ্রি মাইনাস পাই। তাহলে এইখানে আমাদের ঢাল হবে কিন্তু 180 ডিগ্রি মাইনাস পাই, কারণ এইখানে আমার শর্তই ছিল যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে আমি কিন্তু এখানে পাই নিলে কিন্তু আমি ঢাল হবে না, আমার ঢাল কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিক। তাহলে এখানে সিডি রেখার জন্য কি হবে? 180 ডিগ্রি মাইনাস পাই। এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের ঢাল। আমাদের এবি রেখা সিম্পলি বোঝা যাচ্ছে, থিটাটা হচ্ছে আমাদের ঢাল। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখুন, এই রেখার ঢাল এম ইকুয়াল টু tan থিটা। ওই যে বলছে ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ঢাল বলে। এখন এই যে এম ইকুয়াল টু tan থিটা। এই থিটার মানটা 0 থেকে 90-র মধ্যে ভেরি করবে। এখন আসুন, যদি থিটার মান 0 হয় তাহলে কি হবে? থিটার মান 0 ডিগ্রি হলে আমাদের এখানে থিটার মান 0 ডিগ্রি আমরা বসাই দিই, তাহলে কি দাঁড়াচ্ছে? এম ইকুয়াল টু tan 0। তখন রেখাটি এক্স অক্ষ হবে, মানে এখন মনে করো এই থিটার মানটা 0 হলো, তখন এই রেখাটা তো এখন এইভাবে আছে, এই রেখাটা তখন কি হয়ে যাবে? এইভাবে 0 এক্স অক্ষের সাথে মিলে যাবে। এক্স অক্ষের সাথে যখন মিলে যায় তখন দ্যাট ইজ কী হবে? হয় এক্স অক্ষ হবে, এক্স অক্ষ, অথবা এক্স অক্ষের সমান্তরাল, অথবা এটা কি হবে? এক্স অক্ষটা অলওয়েজ ওয়াই অক্ষের উপরে কি হয়? লম্ব। তাহলে থিটা ইকুয়াল টু 0 হলে 3টা কন্ডিশন হতে পারে, হয় সেটা এক্স অক্ষ, নয়তো সেটা এক্স অক্ষের সাথে সমান্তরাল, অথবা সেটা ওয়াই অক্ষের উপরে লম্ব। সেকেন্ডলি আমরা থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, দেখো এটা তো এখন বাঁকানোভাবে আছে, এটা যদি স্ট্রেট হয়ে যায়, স্ট্রেট সোজা, এখন এটা একদম সোজা হয়ে যায় মনে করো 90 ডিগ্রি হইলে, তাহলে এটা যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তাহলে এম ইকুয়াল টু tan 90। আমরা জানি tan 90-র মান একটা অসংজ্ঞায়িত, তাহলে অসংজ্ঞায়িত হবে। tan 90 মানে কত? অসংজ্ঞায়িত। তখন রেখাটি কি হবে?
আমাদের রেখাটি হয় ওয়াই অক্ষ হবে, নয়তো ওয়াই অক্ষের সমান্তরাল কোনো রেখা হবে, নয়তো এক্স অক্ষের উপরে লম্ব এরকম কোনো রেখা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কি করব, দুইটি বিন্দুর সংযোজক রেখার ঢাল, দুটি বিন্দুর সংযোগ রেখার ঢাল কীভাবে বের করে এখন সেটা আমরা একটু আলোচনা করি। দুটা বিন্দুর মনে করো স্থানাঙ্ক, আমরা এখানে একটা দেখো অক্ষ টানি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে এইখানে মনে করো একটা সরলরেখা আছে এরকম, এটা এখানে মনে করো একটা পি বিন্দু আছে যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আর এখানে মনে করো একটা কিউ বিন্দু আছে যার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এখন ওই দুইটা বিন্দুর ঢাল যদি আমার প্রয়োজন হয় তখন দুইটা বিন্দুর ঢালের সূত্র হচ্ছে, ওই ক্ষেত্রে ঢাল সমান কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। এখন কোটি কি, এখানে দেখো y2 y1 এগুলো হচ্ছে কোটি, x1 x2 এরা হচ্ছে কি ভুজ। তাহলে কোটিদ্বয়ের অন্তর আমরা y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এটাই হচ্ছে আমাদের দুটি বিন্দুর সংযোগ রেখার ঢাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তাহলে এতটুকুর মধ্যে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের অ্যান্সার করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে অনেক ফর্মুলা, আমরা আজকে ছোট্ট একটা ফর্মুলা আলোচনা করছি, ঢাল অর্থাৎ স্লোপ অফ এ ট্যানজেন্ট। এখানে এরপরের ক্লাসে আমরা হয়তো আরও ফর্মুলা ব্যাখ্যা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, যাতে সবাই এর সুফল ভোগ করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমি ধারাবাহিকভাবে এইচএসসি ক্লাসের ম্যাথসগুলো আপলোড করে যাচ্ছি আমার চ্যানেলে। পরবর্তীতে হয়তো আমরা আর অন্য জুনিয়র ক্লাসের ম্যাথসগুলো আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।